12 জুন আহমেদাবাদের মেঘানী নগরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171 টেক অফের পরেই ভেঙে পড়ল। কি সাংঘাতিক একটা ঘটনা। অত্যন্ত মর্মান্তিক। 242 জন যাত্রীর মধ্যে বেঁচেছেন মাত্র একজন, আর বিমানটা মাটিতে একটা মেডিকেল হোস্টেলের উপর পড়ে, সেখানেও আরও 33 জনের মৃত্যু। হ্যাঁ, খবরটা শিউরে ওঠার মতোই। আজ আমরা এই দুর্ঘটনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রাথমিক তদন্তে কি বলছে, কি প্রশ্ন উঠছে। ঠিক, ঘটনা ঘটার পরপরই ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মানে AAIB তারা তদন্ত শুরু করে দিয়েছে। তারাই তো এইসব তদন্ত করে, তাই না? হ্যাঁ, তারাই প্রধান সংস্থা। দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে প্রথমেই যা করা হয় মানে ব্ল্যাক বক্স দুটো, ককপিট ভয়েস রেকর্ডার বা CVR আর ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR, যেখানে পাইলটদের শেষ কথা আর বিমানের সব তথ্য থাকে। একদম ওই দুটো উদ্ধার করে পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। ওগুলোই তো আসল চাবিকাঠি। এদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল উনি তো নিজে গেছিলেন ঘটনাস্থলে, বলেছেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। উনি বলেছেন যে এটা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, মানে ধরুন নাশকতা, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। সেই জন্যই বোধহয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলটদের কথা, রাডার ডেটা, এমনকি CCTV ফুটেজও নাকি দেখছে। হ্যাঁ, সবই তদন্তের অংশ। কিন্তু এই তদন্তের একেবারে কেন্দ্রে চলে এসেছে একটা খুবই অস্বাভাবিক তথ্য। কোনটা? লেখাটাতেও জোর দেওয়া হয়েছে সেটার উপর। জানা যাচ্ছে বিমানটার দুটো ইঞ্জিনই নাকি প্রায় একসঙ্গে বিকল হয়ে গিয়েছিল। দুটো ইঞ্জিন একসাথে? এটা কি সম্ভব? আধুনিক জেট বিমানে এটা প্রায় হয়ই না, অভাবনীয়। মন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে এটা একেবারে বিরল ঘটনা। আচ্ছা, এখানেই তাহলে ব্যাপারটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। ঠিক, সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে এই কারণেই। কারণ আমরা তো জানি যে বিমানগুলো এমনভাবে তৈরি হয় যে একটা ইঞ্জিন বিকল হলেও অন্যটা দিয়ে নামানো যায়, সেফটির জন্য তো থাকেই ব্যবস্থা। হ্যাঁ, যাকে বলে রিডান্ডেন্সি। তাহলে দুটো ইঞ্জিনই একসাথে বিকল হওয়া মানে ওই সুরক্ষা ব্যবস্থাটাই কাজ করল না? এক্স্যাক্টলি, এখানেই প্রশ্নটা উঠছে। এটা কি শুধুই চরম দুর্ভাগ্য, একটা ভয়ঙ্কর যান্ত্রিক ত্রুটি, নাকি ইঞ্জিনগুলো নিজে থেকেই বিকল হয়েছিল, না অন্য কিছু, ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল কি না? ভাবলেই কেমন লাগছে। এর উত্তরটা তো তাহলে এই ব্ল্যাক বক্সেই আছে, বিশেষ করে CVR-এ। হ্যাঁ, পাইলটরা শেষ মুহূর্তে কি বলছিলেন, কোনো বিপদ সংকেত বা অস্বাভাবিক শব্দ, সব ওখানেই রেকর্ড থাকার কথা। কিন্তু সরকারিভাবে তো এখন কিছুই বলছে না। সেটাই স্বাভাবিক, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোপনীয়তা রাখতেই হবে। বলছে তদন্ত রিপোর্ট সম্পূর্ণ হলে তবেই বিস্তারিত জানাবে। কোনো টাইমলাইন দিয়েছে? কতদিন লাগতে পারে? একটা আন্দাজ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে একটা রিপোর্ট আসতে পারে, প্রাথমিক বা চূড়ান্ত। আচ্ছা, ততদিন তাহলে অপেক্ষা আর নানা রকম জল্পনা তো চলবেই। এর মধ্যে আরেকটা বিষয় আন্তর্জাতিক স্তরেও একটু নজর কেড়েছে। কি সেটা? সূত্রটা বলছে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে নাকি এই তদন্তে সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছিল, টেকনিক্যাল বা অন্য কোনো সাহায্য। ও, ভারত কি বলল? ভারত সরকার সেই প্রস্তাব নেয়নি, সবিনয়ে প্রত্যাখ্যান করেছে। কেন? এত বড় দুর্ঘটনায় আন্তর্জাতিক সাহায্য নিতে অসুবিধা কোথায়? সেটাই তো প্রশ্ন। ভারত কি বোঝাতে চাইছে যে তাদের নিজেদের ক্ষমতাই যথেষ্ট, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, কৌশলগত বা গোপনীয়তার? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হওয়ার মতন একটা বিরাট রহস্য, আর তদন্তের তথ্যের গোপনীয়তা, তার সাথে আবার আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখ্যান। হ্যাঁ, সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল। আর মূল যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আরও জোরালো হচ্ছে। নিঃসন্দেহে ওই দুটো ইঞ্জিন বিকল হওয়ার কারণটাই তো আসল। কেন এমন হলো সেটার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া গেলেই হয়তো জট ছাড়াবে। দেখা যাক। টেকনিক্যাল বুনসে, পারিপার্শ্বিক প্রমাণ, AAB নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখছে। আগামী 3 মাস খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে। আশা করা যায় একটা স্পষ্ট চিত্র পাওয়া যাবে। তবে জাইপে এরকম বড় মর্মান্তিক ঘটনার পর সব রহস্যের কি সমাধান হয়? তদন্ত শেষেও কি সব প্রশ্নের উত্তর মেলে? সেটা একটা বড় প্রশ্ন।
প্রযুক্তি যতই উন্নত হোক। হয়তো কিছু উত্তর আমরা পাব, কিন্তু কিছু ধোঁয়াশা, কিছু প্রশ্ন হয়তো থেকেই যাবে চিরকাল। এই ভাবনাটাই বোধহয় থেকে যায়।